ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর পাশ ঘেঁষা বুড়ি নদীর পাশ দিয়ে বিভিন্ন গ্রামগুলোর দিকে বয়ে যাওয়া বিভিন্ন ছোট বড় খালের পাড়ে থাকা মাটি কেটে নিয়ে যাচ্ছেন কিছু অসাধু লোকজন। সরকারি খালের মাটি নিজেদের মাটি মনে করে কেটে নিয়ে যাচ্ছেন এসব মাটি। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রামের উন্নয়নের নাম করে এসব মাটি নিয়ে যাচ্ছেন। সরকারি বিধিমালা ছাড়া অনুমতিবিহীনভাবে কেটে নিয়ে যাচ্ছেন বেকু দিয়ে এই মাটিগুলো। এলাকার কিছু প্রভাবশালী লোক আওয়ামী লীগ নেতা ও গ্রামের দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে শুরু করে আসছে এমন অবৈধ কার্যক্রম এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও চলছে এসব অবৈধ মাটি কাটার কাজ। তেমনি উরখলিয়ার পুরাকান্দা খাল সহ নবীনগরের বিভিন্ন গ্রামে খালের পাড়ে মাটি নিয়ে যাচ্ছেন তারা। এ বিষয়ে সরেজমিনে দেখা মিলে তার সত্যতা এবং মাটি কাটা শ্রমিকদের জিজ্ঞেস করলে তারা বলেন, এসব মাটি চলে যায় ইটভাটায়। অসাধু মুনাফার আশায় কিছু মাটি খেকু মানবের অবাধে চলছে মাটি কাটা। মাটিগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। সরকারি খালপাড়ের মাটি কেটে নেওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যেখানে বিল রয়েছে সেখানে আসলে বিলের পাড়ে যে মাটিগুলো আছে সেই মাটিগুলো সেখান থেকে কেটে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করা হয়। তো আমি ইতিমধ্যে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, সেখান থেকেও যাতে আসলে আইন ভঙ্গ করে মাটি নিয়ে ইট ভাটায় সরবরাহ করা না হয় সেক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমরা নিয়মিত সেখানে অভিযান পরিচালনা করব আগের মতোই। ধন্যবাদ। এবং বুড়ি নদী খনন কার্যক্রম চলছে এবং এই খননের ফলে যে মাটি অথবা বালি আমরা যেটা পাবো সেটা কিন্তু আসলে পাওয়ার জন্য আমাদেরকে আবেদন করতে হবে জেলা প্রশাসক বরাবর। তো আমাদের জেলাতে একটি কমিটি রয়েছে, জেলা ড্রেজ ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটি। এই কমিটির সভাপতি আমাদের ডিসি স্যার। তো জেলাতে আবেদন করার পরে জেলা ড্রেজ ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে আমরা কিন্তু মাটিগুলো আবেদনকারী যে কর্তৃপক্ষ সংস্থা অথবা ব্যক্তি আছে তাদেরকে আমরা সরবরাহ করব। সেক্ষেত্রে যে প্রাপ্ত অর্থ সেই অর্থ আমরা সরকারি কোষাগারে জমা দিব। তো এখানে কিন্তু আসলে অন্য কোনোভাবে মাটি অথবা বালি পাওয়ার সুযোগ নেই। এই জিনিসটি আসলে আমি ইতিমধ্যে আমার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি প্রচার করেছি এবং আমি সাংবাদিক যারা আছে সাংবাদিক ভাইদের অনুরোধ করব এটা যাতে ভালোভাবে প্রচার করা হয়, যাতে এখানে কেউ আসলে কোনো বিভ্রান্তির শিকার না হয় এবং ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়টি আমি প্রচারের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাই। রিপোর্ট আবু হাসান আপন, NAN TV, ব্রাহ্মণবাড়িয়া।